মশলায় কিন্তু কম বেশি সবাই ভুগে থাকি এবং ইদানিংকালে দেখা যায় যে আমাদের সময় স্বল্পতার কারণে আমরা বাইরের খাবারগুলো বেশি গ্রহণ করি। এই বাইরের খাবারগুলোতে এত পরিমাণে তেল, মশলা এবং চর্বি থাকে, দেখা যায় যে সেগুলো আমাদের এই সমস্যাগুলোকে অনেক বেশি বাড়িয়ে দেয়। আজকে আমাদের এই বুক জ্বালাপোড়া বা বদহজমের সমস্যাগুলো কমানোর কিছু টিপস আপনাদেরকে বলে দিব। আসসালামু আলাইকুম, আমি ডক্টর শায়লা হক, অ্যাস্থেটিক অ্যান্ড রিজেনারেটিভ মেডিসিন স্পেশালিস্ট। আজকে আপনাদেরকে বলবো বুক জ্বালাপোড়া বা অ্যাসিডিটি কমানোর ঘরোয়া কিছু উপায়। অ্যাসিডিটি এই শব্দটার সাথে আমরা পরিচিত, কিন্তু মেডিকেল টার্মে অ্যাসিডিটি বলতে কিন্তু কোনো শব্দ নেই। এখানে যেটা বলা হয় মেডিকেল টার্মে সেটা হচ্ছে বদহজম বা হচ্ছে ডিসপেপসিয়া। এই বদহজম বা ডিসপেপসিয়ার মেইন হচ্ছে আমাদের যে হজমের যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা থাকে পাকস্থলীতে, এইটা যখন ঠিকভাবে কাজ করে না তখন দেখা যায় যে এই অতিরিক্ত সিক্রেশনগুলো আমাদের উপরের দিকে উঠে এসেই বুক জ্বালাপোড়া বা বদহজম হয়। এই ক্ষেত্রে যখন আমি বুক জ্বালাপোড়া বা বদহজমে ভুগছি কোনো একটা খাবার খাওয়ার পরে, তখন আমরা কি করি, দৌড়ে ফার্মেসিতে গিয়ে একটা ট্যাবলেট বা হচ্ছে সিরাপ নিয়ে এসে সেবন করে ফেলি। মনে করি সাময়িক উপশম হচ্ছে ঠিকই, কিন্তু এটার কিন্তু স্থায়ী সমাধানটা হচ্ছে না। পক্ষান্তরে দীর্ঘদিন যাবৎ ইরেগুলারলি এই ধরনের ওষুধ খাওয়ার পরে আমাদের দেখা যায় যে এই ওষুধের সাইড ইফেক্টগুলো কিন্তু একসময় শুরু হয়। মানে আমাদের যে হাইড্রোজেন প্রোটন যে পাম্পটা থাকে যেখান থেকে এই অ্যাসিড সিক্রেশনটা হয়, সেই ক্ষেত্রে কিন্তু একটু গড়বড় হয়ে যায়। ফলে দেখা যায় যে স্বাভাবিকভাবে হজম ক্রিয়াটা কিন্তু তখন আর হতে চায় না। এই ক্ষেত্রে যাদের সাময়িকভাবে কোনো খাবার খাওয়ার পরে অ্যাসিডিটি বা বুক জ্বালাপোড়া বা বদহজমের সমস্যা হয়, তারা এই ছোট ছোট ঘরোয়া টিপসগুলো মেইনটেইন করতে পারেন। তাদের মধ্যে ১ নাম্বার হচ্ছে প্রোবায়োটিক হিসাবে টক দই। দই কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি, কিন্তু টক দইটা আমাদের কিন্তু হজমের ক্ষেত্রে অনেক ভালো কাজ করে। যদি দেখা যায় যে আমার বদহজমের সমস্যা হচ্ছে, আপনি যদি হাফ কাপ পরিমাণ টক দই খান, সাথে সাথে কিন্তু সেই অ্যাসিডিটি সমস্যাটা থেকে আপনি মুক্তি পেতে পারেন। এরপর যারা টক দই অ্যাভয়েড করতে চাচ্ছেন তারা চাইলে আদা খেতে পারেন। ছোট ছোট কুচি করে আদা কিন্তু চিবিয়ে খেলে আস্তে আস্তে আদার রসটা আমাদের হজমে সাহায্য করে। যখন খাবারটা হজম হয়ে যাবে আমার অতিরিক্ত অ্যাসিডের সিক্রেশনটা কমে যাবে, পক্ষান্তরে কিন্তু আমার বুক জ্বালা পোড়া বা পেট ফেঁপা ভাবটা কমে আসবে। এর পাশাপাশি আপনি চেষ্টা করতে পারেন যে একটু ঠান্ডা পানি খেতে পারেন। ঠান্ডা পানি আমাদের এই অতিরিক্ত অ্যাসিড সিক্রেশনটা কমিয়ে নিয়ে আসে। এছাড়া আপনি দারুচিনির পানি, জিরার পানি এগুলাও কিন্তু আপনার সাময়িক উপশম হিসাবে আপনি গ্রহণ করতে পারেন। এই সাময়িক উপশমগুলো হলেও এইটা কিন্তু স্থায়ী কোনো সমাধান না। যদি দেখা যায় যে আপনার রেগুলারলি পেট ফাঁপার সমস্যা হচ্ছে, খাবার খেলেই বুক জ্বালাপোড়া করছে, গ্যাস উপরের দিকে উঠে আসছে, খাবার গিলতে সমস্যা হচ্ছে, কোষ্ঠকাঠিন্য হচ্ছে, এই সমস্যাগুলো হলে কিন্তু দ্রুত আপনি চিকিৎসকের পরামর্শ নিন। একটা নির্দিষ্ট টাইম অনুসারে আপনি ওষুধ মেনটেন করুন, সাথে সাথে আপনার খাবারের চার্টগুলো মেনটেন করুন। যাদের বুক জ্বালাপোড়া বা বদহজম হয় সেই সব পেশেন্টদের ক্ষেত্রে প্রথমে আমরা যেটা বলি যে কোন খাবারে আপনি হচ্ছে সেটা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করুন। যদি দেখা যায় যে বাইরের তেল মশলাযুক্ত খাবারে হচ্ছে কিন্তু ঘরের খাবারের সমস্যা হচ্ছে না, তার মানে আপনার বাইরের খাবারটাতে আপনার সমস্যা বেশি হওয়ার কারণে সেটা পরিহার করুন। বাইরের খাবারগুলোতে তেল মশলাযুক্ত যেহেতু বেশি থাকে, সেই খাবারগুলো আপনি ঘরেও আপনি পরিহার করতে পারেন। আবার দেখা যায় অনেকের একটু আইবিএস এর সমস্যা যাদের থাকে তাদের দেখা যায় যে আপনার আঁশযুক্ত খাবার, দুধ জাতীয় খাবার, এইসব খাবার খেলে পেট ফাঁপা, বুক জ্বালা পোড়া করতে পারে। অনেক সময় দেখা যায় যে অস্বস্তি বোধ হয়, আমার একটু টয়লেটের সমস্যাগুলো হয়। তারা চেষ্টা করুন আঁশযুক্ত খাবারগুলো বর্জন করার জন্য। এবং অনেকে যদি ল্যাকটোজেন অর্থাৎ দুধ জাতীয় খাবারে যদি আপনার সমস্যা হয়, সেক্ষেত্রে দুধটা অ্যাভয়েড করুন অথবা ফ্যাট ফ্রি জাতীয় দুধ আপনি গ্রহণ করতে পারেন। অনেকের ক্ষেত্রে ঘুমের সমস্যার কারণেও কিন্তু অ্যাসিডিটি হয়। সেক্ষেত্রে দেখা যায় যে ঘুমের সময়টা আপনি একটু রেগুলারলি নিয়ে আসুন, সেক্ষেত্রেও আপনার এই অ্যাসিডিটি সমস্যাটা কমে আসতে পারে। যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে তারা চেষ্টা করুন বেশি বেশি শাকসবজি বা ফলমূল গ্রহণ করার জন্য, বেশি পানি গ্রহণ করার জন্য। সেক্ষেত্রেও আপনার পেটের এই ডিসকমফোর্টগুলো কিন্তু অনেকাংশেই দূর হয়ে যাবে। চেষ্টা করুন নিজে
চিকিৎসা পদ্ধতিতে না গিয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার সমস্যা ফাইন্ড আউট করতে, সেই অনুসারে সমাধান করতে। তাহলে আপনার অ্যাসিডিটি অবশ্যই নিয়ন্ত্রণ থাকবে। আর যদি কখনো কোনো জটিলতা দেখা যায়, অর্থাৎ খাবার গিলতে সমস্যা হচ্ছে, আপনার পেট অনেক বেশি ফুলে থাকছে, আপনার টয়লেটের সমস্যাটা অর্থাৎ কখনো কনস্টিপেশন হচ্ছে, কখনো লুজ মোশন হচ্ছে, বা অনেক সময় আপনার যে বমি বমি ভাবটা হয় সেটার সাথে রক্তও আসছে, এরকম কোনো একটা সমস্যা যদি আপনার এই অ্যাসিডিটি বা বদহজমের সাথে হয়, চেষ্টা করুন